আজকে আমাদের নিট পরীক্ষা নিয়ে যে আমাদের মেমোরান্ডাম দিলেন এই সম্বন্ধে একটু বলুন। আপনার নামটা বলুন। আমি রামরতন নস্কর, দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বয়সের বাড়ি। এই যে আমরা আজকের জ্ঞাপন প্রদান করলাম, এটা কিসের জন্য? আমাদের মেডিকেলে যে মেডিকেলের যে পরীক্ষাগুলো হয়, সেই প্রবেশিকা পরীক্ষার সেই প্রবেশিকা পরীক্ষার নিট পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা। সেই নিটটা কি ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট। তো ন্যাশনাল এন্ট্রান্স যেটি, এই টেস্টে কারা পরীক্ষা দেয় না, সারা ভারতবর্ষতে যারা হায়ার সেকেন্ডারি পাস করার পরে যারা মেডিকেলেতে যারা ইচ্ছুক তারা এই পরীক্ষা দেয়। এটাকে অল ইন্ডিয়া বেসিসেই এই পরীক্ষা দেওয়া হয়। এটা সাধারণত পিওর সায়েন্স থেকে, এটা বায়ো সায়েন্স, এটা থেকে এরা পরীক্ষা করে নেয় এবং কেমিস্ট্রি বায়োলজি। তো এই পরীক্ষা 2024 সালে প্রচুর দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। এই পরীক্ষাটা এবছর আমাদের 5ই মে 2024 সালে পরীক্ষা হয়েছে। সারা ভারতবর্ষে 571টা শহরে এই নিট পরীক্ষা হয়েছে এবং সেখানে প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী ভারতবর্ষের মধ্যে এরা পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষার রেজাল্ট এরা 4ই জুন এরা প্রকাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মেডিকেলে অ্যাসোসিয়েশন, যারা মেডিকেলের যে সংগঠন আছে, তারা বললো যে কেন এটা তো 14ই জুন রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, সেখানে 10 দিন আগে কেন বের করবে, সেটার কোনো উত্তর পাওয়া যায়নি। এবং দেখা যাচ্ছে যে এই পরীক্ষাতে এই প্রবেশিকা পরীক্ষাতে এবছরে মার্চ থেকে 720 67 জন পেয়ে প্রথম হয়েছে, যেটা এই নিটের ইতিহাসে কোনোদিন হয়নি। ম্যাক্সিমাম 2 থেকে 4 জন পর্যন্ত এই সর্বোচ্চ নম্বর পেয়েছিল। আর এবছর সেটা কোন মায়া মন্ত্র বলে, কোন জাদুকাঠিতে যে একেবারে 67 জন প্রথম হয়েছে, সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ সারা 40 লাখ 50 লাখ প্রশ্ন এই যেটা করেছে সেটা যে এই পরীক্ষাতে পরেই শোনা যাচ্ছে যে তারা পণ্য বিক্রি হয়েছে, যে 15 থেকে 20 লাখ টাকা দিয়ে পণ্য কিনতে পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপের গ্রুপে তারা খুলে তারা আমন্ত্রণ করছে যে 15 থেকে 20 লাখ টাকা দিলে তাদের পণ্য দেওয়া। ব্ল্যাঙ্ক চেকেও প্রশ্ন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, সেভাবে দিয়ে দিয়েছে। এইভাবে যে ওরা 15 থেকে 20 লাখ টাকা পণ্য পেয়েছে। আর এবারে এই পণ্যের উত্তর দেওয়ার জন্য যারা উত্তর তৈরি করে দিচ্ছে, তারাও আবার 10 লাখ থেকে 15 লাখ টাকা করে তারাও নিয়েছে। অর্থাৎ এই পরীক্ষাটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত হয়েছে। সেইটার থেকে কয়েক হাজার কোটি টাকার এখানে দুর্নীতি হয়েছে। এবং যারা ভালো ছেলে, যারা মিডিয়াম ছেলে, তারা আর কেউ কিছু পেল না। যারা দুর্নীতি করে, আপনারা কী চাইছেন? আমরা এই যে মেমোরান্ডাম দিচ্ছি যে এই পরীক্ষাটা স্বচ্ছ এবং সুন্দরভাবে করার জন্য আবার দ্বিতীয়বার যেন এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়, তার জন্য আমাদের অল ইন্ডিয়া যে বামশেপ আছে, সেই ব্যাকওয়ার্ড অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশন সারা ভারতবর্ষের 567টি জেলায় এই মেমোরান্ডাম জ্ঞাপন করা হয়েছে। এটা আমাদের এই বামশেপের যে একটা সংগঠন আছে, বিদ্যার্থী মোর্চা, সেই বিদ্যার্থী মোর্চার ব্যানারে আমরা এটা প্রতিবাদ করছি যে সারা ভারতবর্ষব্যাপী এটা দুর্নীতি হয়ে গেছে। এটাকে ক্যান্সেল করে আমাদের নতুন করে স্বচ্ছ পরীক্ষা নেওয়ার দাবিতে আজকের এই বিদ্যার্থী মোর্চার জ্ঞাপন আমরা করি। দক্ষিণ 24 পরগনা জেলা দক্ষিণ 24 পরগনা জেলা আমরা বলছি, সেই রকম সারা ভারতবর্ষের 65টি জেলাকে পালন করা হচ্ছে এই বিদ্যার্থী মোর্চার ব্যানারে।
আমাদের স্বচ্ছ এবং সুন্দর নিখুঁত পরীক্ষার জন্য আমরা আবার দ্বিতীয়বার স্বচ্ছ পরীক্ষার আবেদন জানিয়ে আমরা ডিএম অফিসে আমরা জ্ঞাপন দান করি। ধন্যবাদ।